কোরআন নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এই কোরআনের তালিমের মধ্যে তোমরা আছো, কোরআন শিখতেছ, কোরআন হিফজ করতেছ, কোরআন হেফাজত সিনার মধ্যে আল্লাহ পাক করে দিবে। আল্লাহ কোরআন মজিদ রে আসান করে দিছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনা কোরআন লিযিকরি ফাহাল মিন মুত্তাকিন। আল্লাহ পাক কোরআন রে তিনি আসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। আসলে কেউ কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়ার জন্য আগে আসে। এই কোরআন যারা পড়বে, কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে, এই কোরআনের উসিলায় সে জান্নাত, এই কোরআন সুপারিশ করে তাকে জান্নাত নিয়ে যাইব। হাদিসের মধ্যে এসে আল কোরআন আল সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ, কোরআন এবং রোজা বান্দারের সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে। এই কোরআন পড়তেছ, কোরআন অনুযায়ী যদি আমল করা হয়, কোরআন অনুযায়ী যদি জিন্দগি গড়া যায়, তাহলে এই কোরআন পড়নেওয়ালা হাফেজে কোরআন রে আল্লাহ পাক এত মর্যাদা দিবেন, শুধু তারে দিবেন না, কোরআন পড়নেওয়ালার মা বাবারে আল্লাহ পাক কিয়ামতের দিন এমন একটা নূরের মুকুট দান করবেন যার আলো সূর্যের আলোর চেয়েও বেশি। আর যে স্বয়ং যে কোরআন পড়ব তারে আল্লাহ পাক হুকুম দিবেন যে তুমি কোরআন পড়তে থাকো আর জান্নাতের স্তর অতিক্রম করতে থাকো। আল্লাহ পাক এই কালামের মধ্যে ৬৬৬৬ খানা আয়াত দান করেছে। এই হাফিজে কোরআন বাচ্চারা কোরআন পড়বে আর এই এক একটা আয়াত পড়বে আর জান্নাতের এক একটা মর্যাদা, এক একটা স্তর সে অতিক্রম করবে। দুনিয়াতে কেউ ৬৬৬৬ তালা বিল্ডিং বানাইতে পারবো, আল্লাহ পাক জান্নাতও এইরকম বড় প্রাসাদের মালিক বানাই দিবেন। আর হাফিজে কোরআনের উসিলায় তার নিজের পরিবার থেকে যাদের জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এইরকম ১০ জনের সুপারিশ করে জান্নাতে। এই কোরআন তোমরা পড়তেছ, তোমরা সৌভাগ্যবান। এই কোরআন না পড়ার জন্য কিছু শত্রু আছে আমাদের, আছে না নাই? কিছু শত্রু আছে। এই শত্রু সবচেয়ে বড় শত্রু হইল শয়তান। শয়তান চায় না যে একটা বাচ্চা কোরআন তার সিনার মধ্যে জমা করবে। শয়তান সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য দুশমন শয়তান। ধোঁকা দিব। এখনের সবক সন্ধ্যা শোনাই ভাই, সন্ধ্যার সবক সকালে শোনাইবার ধোঁকা দিব। নেকির সুরতে অনেক সময় ধোঁকা দেয়। এই ধোঁকার থেকে নিজের বাঁচাই রাখবাই আর কোরআনের পিছনে মেহনত করবাই। সময়ে যে সময় যে সবক শোনানি, ৭ সবক আমুক্তা, এইগুলি ঠিক ঠিক মতো শোনাইবাই। আর একটা শত্রু আমাদের আছে, এটা বিজ্ঞানে আমাদেরকে হাতে দিলে দিছে, এটার নাম হলো মোবাইল। আছে না নাই? এই যন্ত্রণাটা আমাদের জন্য বড় ক্যান্সার হয়ে দাঁড়াইছে। এই মোবাইল বাড়িতে গেলে জাগিরো গেলে মা বাবার মোবাইল আছে করো, ওইটা নিয়ে সময় নষ্ট করিয়া ওই দেখতেছে দেখতেছে খেলাইতেছে। ওই যে ফরাত বইছে আর এক ভক্তর লাগে বার সাইকে খেলাইতে, যেমন নিশা। মোবাইল থেকে নিজের বাসাই ভাই, তোমরা বাড়িতে জাগিরে আসা যাওয়ার পথে এই নিয়োগ করে বাইরে ভাই যে আমি এক ফরাক করার জন্য পথে পথে ঘুরে আইতাই। ইচ্ছা বলে পারবে না তোমরা আমার রাস্তাতে হাঁটতে তোমাদের টুটলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আর কোনো মুসলমান পাইলে সালাম করবা। সালাম করা সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। যে সালাম করে নেকি ৯০টা পায় আর যে জবাব দেয় নেকি ১০টা। সালাম করা সবের কাজ না? সালাম করো অবশ্যই। সালাম রাসূল বলছেন বেশি বেশি সালামের প্রচার করো, এর দ্বারা মহব্বত বাড়ে, এর দ্বারা অহংকার দূর হয়। আমরা এক তালিবুল ইলম সবক শেষ করছে, তার সবক শেষ করা দেখে বাকিরাও উৎসাহিত হয়ে যায় যে আমিও কেমনে তাড়াতাড়ি সবক শেষ করতে পারি। একজনের সাথে আরেকজনের প্রতিযোগিতা করা পড়ার জিনিস, পড়ার মধ্যে প্রতিযোগিতা করলে হিংসা হয় না। হিংসা করা হারাম, কিন্তু পড়ার মধ্যে প্রতিযোগিতা করা হারাম না। সে দিন আধা পড়া শোনায়, আমি ফোনে এক পড়া শুনাই, তার সাথে জিত।
এটা গুণা হইতো, এটা হাসদ হইতো না, হিংসা হইতো। লা হাসাদা ইল্লা ফি ইসরাইল, হাসদ শুধুমাত্র লেখাপড়ার মধ্যে প্রতিযোগিতার নিয়তে এই হিংসা করা, হিংসা বলতে প্রতিযোগিতা করা যাইতেছে, আরো এটা প্রশংসনীয়। কার থেকে কে বেশি শুনাইতা, কার থেকে বেশি কে পড়বা, এই চেষ্টা যদি দেখো অল্প দিনে হাফিজ কোরআন। আল্লাহ পাক সবাই তৌফিক দেব। যারা এখানে আসছেন, যাদের মা বাবা এখানে দিছেন, আল্লাহ প্রত্যেকের মা বাবার এই সৌভাগ্যবান বানাক। আর আজকে যে সবক শেষ করছে, আল্লাহ তার মা বাবা বাবা আসছেন, ভাই বেরাদুর আসছেন, আত্মীয় স্বজন আসছেন, তারাও খুশি। তার জন্য সকলে দোয়া করতে। অনেক বিমারি আসলে আমরা ছাত্রদের মধ্যে, উস্তাদদের মধ্যেও হাবিজ সাহেবের আম্মা অসুস্থ, আমার আম্মা অসুস্থ, অনেক বেমারি আছে, সবার জন্য দোয়া করতে হয়। বিদেশে অনেক মানুষ মাদ্রাসার সাহায্য সুবিধা বিদেশ থেকেও করেন, দেশ থেকেও করতেছেন। আল্লাহ ওনাদের সাহায্য সুবিধা কবুল করতে, তাদের নেক